আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকাব্য বাই দিনা। অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে একটি আনবক্সিং ভিডিও শেয়ার করছি। এপ্রিলে আমাদের ফেয়ারওয়েল, যেহেতু গ্রাজুয়েশন শেষের দিকে, তো সেই উপলক্ষে ফেয়ারওয়েল হবে আর সেখানে সবাই ভেবেছে একরকম শাড়ি পরবো। তো এটা ছিল সেই শাড়িগুলোরই আনবক্সিং ভিডিও। এখানে 12টা শাড়ি আছে, 12 জনের জন্য শাড়ি অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটা এসেছিল আর সেটাই এখন আপনাদের সাথে আনবক্সিং করতেছি। ড্রাফটে অনেক অনেক ভিডিও জমে আছে, অনেক রান্নার রেসিপি আছে, অনেক ড্রিঙ্কসের ভিডিও আছে, কিন্তু এডিট করার সময়ের অভাবে সেগুলো দেওয়া হচ্ছে না। যেহেতু রোজার মাস, সারাদিন নানা রকম কাজ করতে করতেই চলে যায়, ইফতার বানানো, নামাজ পড়া, কোরআন পড়া, তো কীভাবে যেন দিনটা শেষ হয়ে যায় আর ভিডিও এডিট করা নিয়ে, ভয়েস ওভার দেওয়া নিয়ে আর বসতে ইচ্ছে করে না। তো এই দিনকাল চলে যাচ্ছে। আপনাদের কি অবস্থা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের দিন কিভাবে যাচ্ছেন। আর তার উপরে তো এই যে ঈদের একটা চাপ চলে আসে, যেহেতু আমি একটু সেলাই কাজ করি, তো ঈদের চাপে এখন আবার সেলাই কাজ নিয়েও বসতে হচ্ছে, জামা কাপড় বানানো ঝামেলা একটা। তো সব মিলে আমি রেগুলার হতে পারছি না, তবে আশা রাখি আমি রেগুলার না হলেও আপনারা আমাকে ভুলবেন না। এই শাড়িগুলো আমি তাঁত বুনন পেজ থেকে অর্ডার করেছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয়, আমার যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিলে আমি পেজ লিঙ্ক দিয়ে দিব। তো শাড়িগুলোর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, এগুলো কটন শাড়ি ছিল। আর এই যে দেখুন, এটা হচ্ছে প্যাকেটটা আনবক্সিং করতে আমার যে কী ঝামেলা হয়েছে। এত র্যাপ করা ছিল, অবশ্য বেশি র্যাপ করাতে ভালো হয়েছে, পার্সেলটা ভালো থাকে, কাপড় নষ্ট হয় না, কাপড়ের দাগ পড়ে না। নয়তো দেখা যেত যে র্যাপিংয়ের কারণে অনেক সময় শাড়ি ছিঁড়েও যেতে পারে। কারণ বর্তমানে ডেলিভারি সিস্টেমগুলো যা তা অবস্থা, কোনো জিনিস অক্ষত অবস্থায় ডেলিভারি করাটা হলো যে খুবই ভাগ্যের ব্যাপার। যে একে একে আমি শাড়িগুলো বের করছিলাম আর আমার যে কী আনন্দ হচ্ছিল শাড়িগুলো হাতে পেয়ে, মানে একটা অন্যরকম আনন্দ। ঈদের জামার আগে আমি শাড়িগুলো হাতে পেয়েছিলাম, তো মনে হচ্ছিল যে এটাই আমার ঈদের পোশাক, এরকম একটা আনন্দ হচ্ছিল। আনবক্সিং করতে দেখুন কি পরিমাণ একটা ঝামেলা, আমার যে কী রাগ হচ্ছিল এগুলো কাটাকাটি করে বের করা, মানে অনেক ভালোভাবে র্যাপিং করা ছিল। তো ধীরে সুস্থে কাজটা করতে হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে কেচিটা আবার যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড়টা কেটে যাওয়ার একটা রিস্ক থাকে, তো এই জন্য আবার একটু সময় নিয়ে ধীরে ধীরে। তো ওইখানে ছিল 2টা আর বাকি বড় বড় 2টা ব্যাগে ছিল 5টা 5টা করে 10টা, টোটাল 12টা শাড়ি ছিল। তো আমি সবগুলো শাড়ি আপনাদেরকে বের করে দেখাবো, তবে আগে শাড়িগুলো বের করে নিই। আর এই যে রোদের আলোতে ভিডিওটা করছিলাম, এটাতে কালারটা খুব সুন্দর, পারফেক্ট এসেছে, একদম রিয়েল যে কালারটা সেই কালারটা। নর্মালি আমার এই মোবাইলটার একটা ঝামেলা হচ্ছে যে মানে কোনো জিনিসে, সেটা খাবার হোক বা ড্রেস হোক বা যে কোনো কিছু, কালারটা পারফেক্ট আসে। এই যে যখন রোদে বসে ভিডিওটা করতেছিলাম তখন দেখলাম যে কালারটা পারফেক্ট নিয়ে আসছে। আর এত ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, কিছু মনে করবেন না, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। এই যে দেখুন, আমি আরেকটা ব্যাগ খুলে ফেললাম, এখানেও 5টা শাড়ি রয়েছে। এগুলো আসলে শাড়ি বলা চলে না, এগুলো হলো যে কটন কাপড়, যেগুলো আড়ং কটনের শাড়ি আছে না, সেই আড়ং কটনের। এখন আমি আপনাদের একটা শাড়ি খুলে দেখাচ্ছি। প্রথমে যেটা হচ্ছে যে শাড়ির পাটটা, শাড়ির উপরের এবং নিচের 2টা পাড়ি একই রকম, একই ডিজাইনের। তো এই যে দেখুন, এটা হচ্ছে যে শাড়ির পাটটা, আর ফিনিশিংটা এত ভালো কাজের, মানে বুঝা মুশকিল যে কোন পাশটা ভাও আর কোন পাশটা উল্টো, এই জিনিসটা বুঝতেই অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল। আর এই হচ্ছে শাড়ির আঁচলটাও খুব সুন্দর ছিল, আবার সাথে টাসেলের মতো করা ছিল। তো শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। যে আঁচলের পাইটটাও দেখুন কি সুন্দর করা আঁচলটা। ও হ্যাঁ, এই শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস ছিল, 1 গজ কাপড়ের একটা ব্লাউজ পিস। মানে শাড়িটা তো মাসাল্লাহ গেলে 15.5 বা 14.5 হাত হবে এরকম, আর সাথে আবার 1 গজের এক্সট্রা ব্লাউজ পিস। তো আমি মনে করি যে এই দামে এই শাড়ি অর্থিট। এই যে এটা হচ্ছে যে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজও সেম পার করা আছে 2 পাশে। তো যখন এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরা হবে তখন অনেক অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন শাড়িটা কত সুন্দর,
কি সুন্দর কালার কম্বিনেশন, গাঢ় নীল পাড়ের উপরে স্কাই ব্লু শাড়ি, এটা অনেকে অকেন ব্লু বলে। তো এই যে দেখুন এখানে 12টা শাড়ি সম্পূর্ণ, আমি মানে শাড়ির মেলা নিয়ে বসেছিলাম তখন। এটা হচ্ছে যে ক্লোজ। তা আপনাদের সবার কেমন লাগলো শাড়িটা জানাবেন, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে খুবই ভালো লাগলো। আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন।